মসজিদ এটা এমন একটা বিষয়, প্রথম কাতারে যদি একেবারে একজন গরিব ফকির বসে, রিক্সাওয়ালাও বসে, আপনি তাকে সেখান থেকে সরাই দিতে এই বিধান ইসলামে। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, आ गया आईने लड़ाई में अगर वक्त नमाज, किबला रूह की जमीन बूसे हुए कौम हजाज, एक ही सब में खड़े हो गए महमूद अयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। जो बोला सुभान अल्लाह। डॉक्टर इकबाल বলছেন মুসলমানরা কিরকম জানো, আগে আইনে লড়াই না আগের ওয়াক্তে নামাজ। যুদ্ধের ময়দানে ঘোর যুদ্ধ চলছে, এই অবস্থার মধ্যে যদি নামাজের সময় চলে এসেছে, এই যোদ্ধারা যুদ্ধকে উপেক্ষা করে একদল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। একজন যুদ্ধ করছে আর একজন নামাজ পড়ছে। তো যুদ্ধের ময়দানে যদি নামাজ মাফ না হয়, তো আপনার জন্য কি নামাজ মাফ? তো যারা নামাজকে বাদ দিয়ে দুনিয়ার কাজে ব্যস্ত, তাদের জন্য কি আল্লাহ নামাজ মাফ করে দিচ্ছেন? আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন, নামাজ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এরপরে বলছেন, एक ही सफ में खड़े हो गए महमूद अयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। सुबहानाल्लाह। মসজিদ হচ্ছে এমন একটা স্থান যেখানে এক কাতারের মধ্যে ধনী গরিব একত্রিত হয়ে গেছে। মাহমুদ মানে হচ্ছে সুলতান মাহমুদ গজনবী, গজনীর বাদশাহ, গজনীর বাদশাহ। আর হচ্ছেন কি আয়াস, আয়াস হচ্ছেন গজনীর বাদশাহ সুলতান মাহমুদের কি গোলাম। দেখেন, বাদশাহ যে কাতারে বসে, গোলামও একই কাতারে বসে। ইসলামের মধ্যে কথা বলবে না তুমি কেন আগে আসছো, পিছনে চলে যাও, এটা বলার সুযোগ নাই। বলে না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। এখানে কোনো কোটিপতি নাই, সর্দার নাই, সর্দারি সব আপনার ঘরে। মসজিদে যখন চলে এসেছেন, এই মসজিদ আল্লাহর ঘর, এখানে সবার জন্য অধিকার সমান। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে কোনো নেতাগিরি, লিডারগিরি, এটা মনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।